আমি আপনাদের কাছে দেখাবো কিভাবে অ্যাডস পাওয়ারে কাজ করতে হয়। সর্বপ্রথম আমরা একটা ওয়েবসাইটে যাব, সেখান থেকে অ্যাডস পাওয়ার অ্যাপসটা ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব দেখেন, আমি এখানে গুগল গিয়ে সার্চ করব muradhosen.com, muradhosen.com। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা ওয়ার্কস নামে একটা অপশন আছে, এখানে যাবেন। ওয়ার্কসকে ক্লিক করবেন। এখানে দেখেন অ্যাডস পাওয়ার ডাউনলোড নামে একটা অপশন আছে। দেখেন এই যে এখানে ডাউনলোড আছে, আপনি ডাউনলোডের উপরে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যদি উইন্ডোজ হয় তাহলে আপনারা এখান থেকে উইন্ডোজ ভার্সন ক্লিক করবেন, আর যদি ম্যাক হয় তাহলে এখান থেকে ম্যাক আপনারা ডাউনলোড করবেন। আমার উইন্ডোজ ভার্সন, আমি এখান থেকে উইন্ডোজ ভার্সন ডাউনলোড করব। আমি ডাউনলোড করে রাখছি এবং এটা ইনস্টল করছি। এটা একটা নর্মাল সফটওয়্যার, আপনারা ডাউনলোড করে সাধারণভাবে আপনারা ইনস্টল করতে পারবেন। নেক্সটে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এটা ইনস্টল হওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আসার পর আমাদেরকে সর্বপ্রথম সাইন আপ করতে হবে, অর্থাৎ একটা মেল দিয়ে আমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। টেম্পোরারি মেল দিয়ে, আমাদের নিজেদের মেল না, পার্সোনাল মেল দিয়ে আমরা এটা ক্রিয়েট করব না। আমরা টেম্পোরারি মেল দিয়ে এটাকে সাইন আপ করব। দেখেন আমি সাইন আপের উপরে ক্লিক করলাম, এরকম একটা ইন্টারফেস আসছে সাইন আপের জন্য। এখন আমরা ট্যাম্প মেলে যাব। ট্যাম্প মেল থেকে একটা মেল নিয়ে আমরা এখানে সাইন আপ করব। আমরা গুগলে গেলাম, ট্যাম্প মেল লিখে আমরা সার্চ করি। দেখেন tampmail.io, এটাতে আমরা ক্লিক করলাম। দেখেন এই যে আমাদের এখানে টেম্পোরারি মেল আসছে। এখান থেকে যে আমরা প্রথমে ডিলিট দিব, প্রথমে একটা মেল আসলে এখান থেকে আমরা ডিলিট দিয়ে দিব। তারপরে দ্বিতীয় মেলটারে কপি করব। কপি করলাম, অ্যাডস পরে আসলাম, এখান থেকে মেইলে ক্লিক করলাম, ইমেলটা দিলাম আমরা, তারপরে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক দিলাম। এই যে এই ক্যাপচারটা আপনারা ফিল আপ করবেন এভাবে ধরে। এবার একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনারা যেখান থেকে মেলটা নিয়েছেন সেখানে একটা ভেরিফিকেশন কোড যাবে এবং আমাদেরকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। দেখেন এই যে এখান থেকে @ এর আগ থেকে ধরে বাম পাশেরটা @ থেকে বাম পাশের টুকরা আমি পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিলাম। এখন শেষে একটা বড় হাতের আপনার নামের একটা অক্ষর বসিয়ে দিবেন, যদি এখানে চায় দিলে ভালো হয়। আচ্ছা, একটা অক্ষর বসিয়ে দিলাম। এবার দেখেন আমাদের যে ভেরিফিকেশন কোডটা গেছে কিনা আমরা দেখি। এই যে এখানে দেখেন ভেরিফিকেশন কোডটা আসছে। এই যে এখান থেকে আমরা মেলটা নিয়েছি। এই যে দেখেন 49 43 85, 49 43 85। এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এটাতে টিক মার দিবেন এবং সাইন আপ দিবেন। এখান থেকে এরকম অপশন আসলে আপনারা স্কিপে ক্লিক দিবেন। স্কিপ দিলাম। তারপর এখান থেকে আপনারা ট্রাই ফ্রিতে ক্লিক দিবেন। স্টার্ট 3 ডে ফ্রি ট্রায়াল, আপনারা যারা নিউ কাজ করবেন তাদের এখানে স্টার্ট 3 ডে ফ্রি ট্রায়াল দিলে এটা ফ্রি হয়ে যাবে। আর যারা আগে কাজ করছেন আমাদের সাথে, তারা অনেকে ফিড ব্যবহার করছেন, এই জন্য তাদেরটা ফ্রি হবে না। যাদেরটা ফ্রি হবে না তারা এই মেইলটা আর পাসওয়ার্ডটা আমাদেরকে দিলে আমরা এটা ফ্রি করে দিব। দেখেন যারা আগে কাজ করছেন তাদেরটা এরকম আসবে, আর যারা করেন নাই তাদেরটা এখানে ফ্রি হয়ে যাবে। স্টার্ট 3 ডে ফ্রি ট্রায়াল দেওয়ার পরে এখানে ওকে লেখা আসবে, ওকে দিয়ে দিবেন আপনারা। আচ্ছা, এখন আপনারা একটা কাজ করবেন, এখান থেকে গ্লোবাল সেটিংস নামে একটা অপশন আছে, দেখেন এখানে নিচে এই যে গ্লোবাল সেটিংস। এখানে এই যে দেখেন রিমোট লগ ইন রিমাইন্ডার, এটা অফ করবেন এবং 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অফ করবেন। যাদেরটা ফ্রি হবে না তারা এই দুইটা অফ করে আমাদেরকে মেইলটার পাসওয়ার্ডটা দিবেন, আমরা আপনাদেরকে এটা ফ্রি করে দিব। এরকম একটা মেইল দিয়ে আপনারা 400টা বা 350টার মতো ওয়েবসাইট ভিজিট করতে পারেন ফ্রিতে। এটা পেড ভার্সন হলে আপনারা যত ইচ্ছা তত করতে পারবেন, কিন্তু আমরা যখন ফ্রি ব্যবহার করব তখন আপনারা এটা দিয়ে 400টা বা 350টার মতো করতে পারেন। তারপর আবার নতুন এই সেম প্রসেসে লগ আউট করবেন। আপনারা এখান থেকে লগ আউট করবেন। এই লগ আউটে ক্লিক করে আপনারা সেম প্রসেসে আরেকটা আপনারা খুলে নিতে পারবেন।
এখান থেকে লগ আউট করবেন। আবার দেখেন সেভ ইন্টারফেস আসছে, এখন আপনি আরেকটা সাইন আপ করে নিতে পারবেন। অথবা যদি আপনার ফ্রি না হয় তাহলে আমাদেরকে মেইলটা দিন, আমরা ফ্রি করে দিব। 350টা কাজ করতে পারবেন আপনারা এইভাবে। আচ্ছা, আপনাদেরকে যখন ফ্রি করে দেওয়া হবে তখন আপনারা যখন এটা লগ ইন করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার স্কিপে ক্লিক করবেন। তারপর আপনার একটা সেটিংস আছে, সেটিংসগুলি আপনারা করে নেবেন। এখানে প্রিফারেন্স আসবেন, দেখেন এই যে উপরে দেখেন এইখানে আপনারা ক্লিক করলে এরকম অপশন আসবে। এখান থেকে প্রিফারেন্স আসবেন। এই প্রিফারেন্স থেকে দেখেন এখানে উইন্ডোজ নামে একটা বাটন আছে, এখান থেকে আপনার উইন্ডোজ 11 দিবেন। প্রথমে ওএসটা অফ করে দিবেন, এই উইন্ডোজ 11 দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখেন এই যে এটাকে বলো অ্যান্ড্রয়েড ভার্সন অর্থাৎ মোবাইল ভার্সন, এখান থেকে 14 দিবেন। আর এটাকে বলা হয় আইওএস ভার্সন, এখান থেকে 18 দিবেন। তারপর এখান থেকে ইউজার এজেন্ট 140 139। এখন বর্তমানে এটা চেঞ্জ হয়, যখন যারা কাজ করবেন তখন তারা আপডেট জেনে নেবেন। এখন 140 আর 139 ইউজার এজেন্ট। একটু নিচের দিকে আসবেন আপনারা, আসার পর এখান থেকে দেখেন স্ক্রিন রেজলিউশন র্যান্ডম দিবেন এবং ফন্ট র্যান্ডম দিবেন। সেভ সেটিংসে ক্লিক করবেন। এবার লোকাল সেটিংসে আসবেন, আসার পর এখানে দেখবেন আপনার সেটিংসগুলি কি ঠিক আছে কিনা। এখান থেকে আপনারা এই পেজ ভার্সন আপডেট করে নেবেন এবং ক্রোম ব্রাউজার ডাউনলোড করবেন। 140 139 138 এগুলি ডাউনলোড করবেন যদি ইনস্টল চাই, এবং ইনস্টলও করবেন। এই যে এটা দেখেন ইনস্টল চাইছে এটা, তাহলে এইখান থেকে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে অটো। এগুলি আপডেট দিয়ে নেবেন। এখান থেকে আমার এগুলি আগে আপডেট করা ছিল। এই যে দেখেন 129, আপনারা 129 বা 119 পর্যন্ত নিচ পর্যন্ত এ পর্যন্ত এগুলি আপনারা ডাউনলোড করে নেবেন। এগুলি ডাউনলোড হতে একটু সময় লাগবে, ঠিক আছে। আপনারা এভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে সেভ সেটিংসে ক্লিক করবেন। এখন আমরা কাজ করব, আমাদেরকে একটা শীটের অ্যাক্সেস দেওয়া হবে, সেই শীট থেকে আমরা কাজ করব। আপনাদের এগুলি সব ডাউনলোড শেষ হলে আপনারা কাজ করবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কাজ করার জন্য এই যে এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পরে তারপর আমাদেরকে যে ড্যাশবোর্ডটা দেওয়া হবে আমরা সেই ড্যাশবোর্ডে যাব। আপনাদেরকে একটা গুগল এক্সেল শীট দেওয়া হবে। এটা লোড হইতেছে, দেখেন এটা শীটটা ওপেন হয়েছে। আপনাদের সবার নামে নামে এরকম ড্যাশবোর্ড থাকবে, ঠিক আছে। আপনাদেরকে আমরা একটা ড্যাশবোর্ড দিব, একটা ট্র্যাকার আছে ড্যাশবোর্ডের ভিতরে, এটা পেড, আমরা এটা আপনাদেরকে কিনে দিব। এবার দেখেন এখানে দেখেন এখানে নিচে আপনাদের নাম থাকবে, যারা কাজ করবে তাদের নিচে নাম আছে। দেখেন আমাদের এখানে কতজন মেম্বার কাজ করে তাদের নিচে নাম আছে। নামের উপরে ক্লিক করলে তার নামে একটা ড্যাশবোর্ড বের হবে, এরকম একটা ড্যাশবোর্ড বের হবে। দেখেন যেরকম আমি আমার নামের উপরে গেলাম, আমার নামের একটা ড্যাশবোর্ড, এখান থেকে আমি আপনাদেরকে কাজটা করে দেখাবো। ফ্রিতে আমরা অ্যাডসপা দিয়ে একসাথে 12টা করে আমরা প্রোফাইল ওপেন করতে পারবো, অর্থাৎ একসাথে 12টা করে ভিজিট করতে পারবো। এখন আমি এই যে রেড কালার থেকে এটাকে এইভাবে ধরবো, এতটুক সিলেক্ট করব, এই যে এতটুক পরিমাণ। দেখেন আমি কিভাবে সিলেক্ট করছি, এভাবে ধরে সিলেক্ট করছি। অথবা আপনারা ফাংশন বাটন দিয়ে আপনারা এটাকে সিলেক্ট করতে পারবেন F4 দিয়ে। এখন এখান থেকে কপি করবেন, এই যে কপি নামে যেটা আছে কপি করবেন এখান থেকে। এবার আমরা অ্যাডস পরে আসবো। অ্যাডস পরে আসার পরে এখান থেকে এই পেস্ট ফরম এক্সেল নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করব। এবার এখানে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করব। এখানে পেস্ট করার পরে আমরা ওকে বাটনে ক্লিক করব, এখানে ওকে দিব। এখন
এখানে অল সিলেক্ট দিব। দেখেন অল কোথায় থেকে সিলেক্ট করছি, এই যে দেখেন এর নাম্বার আইডি একটা বাটন আছে, এখান থেকে সিলেক্ট দিবেন, সবগুলো অল সিলেক্ট হয়ে যাবে। এবার ওপেনের উপরে আপনারা ক্লিক দিবেন, এই যে দেখেন ওপেন, ওপেনে ক্লিক দিলাম। এখানে আমাদের এই নিচের ব্রাউজারগুলি ওপেন হতে থাকবে, অর্থাৎ 12টা প্রোফাইল 12টা ওয়েবসাইট আমাদের একসাথে ওপেন হবে। দেখেন এই যে এখানে ওপেন হইতেছে, এই যে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে, দেখেন অলরেডি 3টা ওপেন হয়ে গেছে। এগুলি খুব দ্রুত ওপেন হবে যদি আপনাদের কম্পিউটারের কনফিগারেশন ভালো থাকে, দ্রুত ওপেন হবে। আর যদি আপনাদের কম্পিউটার একটু লো থাকে, নর্মাল থাকে এবং নেটওয়ার্ক স্লো থাকে, তাহলে এগুলিও স্লো হবে, অনেক সময় হ্যাংও করতে পারে যদি আপনাদের কম্পিউটার স্লো থাকে। কম্পিউটার কম্পিউটার যত ফাস্ট অথবা ল্যাপটপ যত ফাস্ট হবে, কাজও তত ফাস্ট হবে, কোনো হ্যাং করবে না। এখন দেখেন আমাদের সামনে এই যে প্রোফাইলগুলি ওপেন হয়েছে, প্রোফাইলগুলি এরকম দেখাবে। আমি এই যে দেখেন এই প্রোফাইলটার উপরে ক্লিক করলাম, এটা এরকম দেখাবে। এটা হলো আপনাদের আইপি অ্যাড্রেস, এরকম আসে। তারপর আপনারা দেখেন এইখান থেকে এই যে এখানে ট্যাবগুলি দেখা যাইতেছে, এখান থেকে এই যে ফেসবুক নামে যে আইকনটা, এটার উপরে আসবেন। এখানে অটো লিঙ্ক সেট করা আছে, দেখেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এই যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কের উপরে ক্লিক দিবেন। দেখেন লিঙ্কের নামটা কি, লিঙ্ক নেম শ্যাডো ফাহিম। আপনারা যখন রিপোর্ট দিবেন এই নামটা লাগবে। আপনারা কোন লিঙ্কে কাজ করছেন, শ্যাডো ফাহিম লিঙ্কে কাজ করছেন, কত কাজ করছেন, এটার একটা রিপোর্ট দিবেন। দেখেন আমি এখানে ক্লিক করলাম, এটাকে বলা হয় ফার্স্ট ফেজ, সবাই মনে রাখবেন এটাকে ফার্স্ট ফেজ বলা হয়। আচ্ছা, দ্বিতীয়টায় যাই, এটার উপরে ক্লিক দিলাম। তৃতীয়টায় যাই, এখানে ক্লিক দিলাম। যদি এরকম আসে, এখান থেকে দেখেন ক্রস নামে একটা অপশন আছে, এই যে এটাকে ক্রস দিলে ক্লোজ হবে। তারপরে লিঙ্কের উপরে ক্লিক করবেন। এটা হলো মোবাইল ভার্সন, দেখছেন এই যে মোবাইল ভার্সনটা এরকম আসতেছে, এখানেও এই যে এগুলির মতো আসবে, এই যে দেখেন আসছে। এবার প্রত্যেকটার উপরে এভাবে আপনারা ফার্স্ট পেজে ক্লিক দিবেন, লিঙ্কটার উপরে ক্লিক দিলে ফার্স্ট পেজটা আসবে। যদি এই প্রক্সি ফেলোর আসে, এগুলি বাদ দিয়ে দেবেন, অর্থাৎ এই প্রক্সিগুলি বাদ, এগুলিকে বলা হয় প্রক্সি অর্থাৎ আইপি অ্যাড্রেস, এটা বাদ, এটা কাউন্ট করবেন না। তারপর ক্লিক করলাম, ক্লোজ করলাম, এখানে লিঙ্কের উপরে ক্লিক করবেন। এভাবে আপনারা কাজ করবেন। যদি এরকম আসে, কোনো কিছু না আসে, এটাও এখানে থেকে ক্লোজ করে দিবেন, বাদ, এটাও কোনো কাজ করা লাগবে না। এভাবে ক্লিক করলাম, লিঙ্কের উপরে ক্লিক করবেন, অর্থাৎ যে কটা ট্যাব ওপেন করবেন সবগুলির এইভাবে আপনারা ক্লিক দিয়ে নেবেন আগে একটা লিঙ্কের উপরে। এবার আসেন ফার্স্ট পেজের উপর আমরা কিভাবে কাজ করব। এখানে দেখেন 3টা অপশন আছে, এই 3টার ভিতরে যে কোনো একটার ভিতরে ক্লিক দিবেন। পরেরটায় যাব, 3টা যে কোনো একটা একটু ঘুরায় ফিরিয়ে দিবেন, বারবার একটাই দিবেন না। এবার মাঝখানেরটায় দিলাম, এবার নিচেরটায় দিলাম, পরেরটা আসলাম, এবার উপরেরটায় দিলাম, পরেরটা আসলাম, এভাবে দিবেন। এবার প্রত্যেকটার উপরে ক্লিক দিবেন। যদি এরকম এসে বসে থাকে, এখান থেকে রিলোড দিবেন। সবগুলির উপরে ক্লিক দেওয়া শেষ। এবার এই যে ভিজিট ওয়েবসাইট, এটার উপরে ক্লিক দিলে ভিজিট ওয়েবসাইটে ক্লিক দিলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট হবে। এই পর্যন্ত হলে ভিজিট ওয়েবসাইট পর্যন্ত আসে হলে আমাদের একটা ইমপ্রেশন, আমরা ইমপ্রেশন দিব না, ক্লিক দিব। এই ভিজিট ওয়েবসাইটের উপরে ক্লিক করব, ভিজিট ওয়েবসাইটে ক্লিক করব। এখান থেকে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করব, এটা আসে না, দেখেন এগুলি রিলোড দিব। যদি না আসে এগুলির কেটে দিবে, এগুলি বাদ। যদি এরকম বেশি আসে তাহলে আপনারা এখান থেকে এই যে দেখেন, এখান থেকে স্ল্যাশের আগ থেকে আপনারা এটা কপি করবেন, ওয়েবসাইটটা কপি করবেন। এখানে একটা প্লাস আইকন আছে, একটা নিউ ট্যাব নেবেন, পেস্ট এন্ড গো দিবেন, একই কাজ করবেন। যেগুলি না আসছে ওয়েবসাইট, সেগুলিরে এভাবে দিবেন।
এই যে দেখেন এরকম আসলে এখন ওয়েবসাইট আসে না, এটাও কিন্তু একটা লিঙ্ক ওয়েবসাইটের। এটার উপরে ক্লিক দিবেন, এগুলির উপরে ক্লিক দিলে ওয়েবসাইটের ভিতরে যাবে। এগুলির উপরে ক্লিক দিবেন। প্রথম প্রথম একটু কাজ কঠিন মনে হবে, পরে আস্তে আস্তে করলে আপনাদের কাছে সহজ মনে হবে। যদি এরকম আসে কোনো কিছু না আসে, এটা কেটে দিবেন। এই ভিজিট ওয়েবসাইটে ক্লিক দিবেন, এরকম আসলে অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিবেন। এখন দেখেন ক্লিক কোনটা হলে একেবারে ওয়েবসাইট পর্যন্ত আসা, সেটা হলো ক্লিক। এই যে এটা তো ওয়েবসাইটে আসছে, এগুলো আসার পর আপনি একবারে নিচ পর্যন্ত স্ক্রল করবেন আস্তে আস্তে। এটা আসে না, এই যে এটা এখনো ওয়েবসাইট আসে না। আরেকটা ক্লিক দিলাম, এটার উপরে ক্লিক দিলাম, এই যে দেখেন ওয়েবসাইটটা আসছে। ভিজিট ওয়েবসাইটে ক্লিক দিবেন, এই যে একটা ওয়েবসাইট আসছে। যেগুলো ওয়েবসাইট আসবে সেগুলি কাউন্ট করবেন, কয়টা ওয়েবসাইট আসছে। এখান থেকে অ্যাকসেপ্ট অল কুকিজ দিবেন, দেখেন এগুলো ওয়েবসাইট আসছে। ওয়েবসাইটে ক্লিক, ওয়েবসাইটে ক্লিক, এই যে দেখেন এগুলো ওয়েবসাইট আসছে। রিড মোরে ক্লিক দিবেন, রিড মোরে ক্লিক দিবেন। এখানে যতক্ষণ পর্যন্ত ঘোরা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কাটবেন না, যদি কেটে দেন সেটাকে কাউন্ট করবেন না। দেখেন তাহলে আপনার 12টা ওপেন করেছে, তার ভিতরে কয়টা কাজ হয়েছে? 2টা, 4টা, 6টা, 8টা, 9টা কাজ হয়েছে। এই 9টা কাউন্ট করবেন, যেগুলি কাজ শেষ হয় না সেগুলি কাউন্ট করবেন না। এবার আমরা এটা ক্লোজ কিভাবে করব? আবার অ্যাডস পরে আসবো, এই যে অল সিলেক্ট, এখানে ক্লিক দিব। এই যে দেখেন এই ক্লোজ নামে একটা বাটন আছে, এই ক্লোজ, এটার উপরে ক্লিক দিলে ওকে দিবেন, দেখবেন নিচ থেকে সবগুলি ক্লোজ হয়েছে। এবার এগুলি ডিলিট কিভাবে করবেন? এখান থেকে এগুলি মাত্র ট্যাবটা ক্লোজ হয়েছে, কিন্তু এগুলি ডিলিট করা লাগবে। এখান থেকে অল সিলেক্ট দিবেন, এই যে একটা ডিলিট বাটন আছে, ডিলিট, এখানে ক্লিক দিবেন। এই যে এখানে ক্লিয়ার ক্যাশ অ্যাজ ওয়েল এখানে দিবেন, এটা টিক চিহ্ন দিয়ে দিবেন, কনফার্ম ডিলিট, এটা ডিলিট হয়েছে। এখন দেখেন আমরা শীট থেকে যে কাজগুলি করছি প্রক্সিগুলি দিয়ে, এগুলিকে প্রক্সি বলা হয়। এই যে এগুলিকে প্রক্সি বলা হয়, এই প্রক্সির ঘরটাকে নিচের এগুলি প্রক্সি অর্থাৎ আইপি অ্যাড্রেস। এগুলি শেষ হবে, যখন শেষ হবে আপনারা আমাদেরকে বলবেন, আমরা তখন আবার দিয়ে দিব। এখন দেখেন যে প্রক্সিগুলি দিয়ে কাজ করছে, যে রেড পর্যন্ত এই কটা প্রক্সি দিয়ে কাজ করছে, এই কটার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে দেখেন ডিলিট সেল, ডিলিট সেলে ক্লিক করার পরে যে এখানে দুইটা অপশন আসবে, ডিলিট সেল এন্ড শিফট আপ এবং ডিলিট সেল এন্ড শিফট লেফট, দুইটা আসবে। আপনারা এখান থেকে নিচেরটা দিবেন, ডিলিট সেল এন্ড শিফট আপ। দেখেন এটা দিলে কি হবে? এটা দিলে হবে কি, আপনারা যেগুলি দিয়ে কাজ করছেন সেগুলি ডিলিট হবে এবং নিচেরগুলি উপরে অটো উঠে আসবে। আমি ডিলিট সেল এন্ড শিফট আপ দিলাম, ওগুলি ডিলিট হয়েছে, নিচ থেকে উপরে অটো উঠে আসছে। আর এখান থেকে নাম, এই যে নেম, যে করে নাম দিয়ে কাজ করছেন ঠিক সেম ভাবে ডিলিট সেল এন্ড শিফট আপ, এবার ক্লিক দিলে নিচেরগুলি উপরে আসবে, যেগুলি কাজ করছেন সেগুলি ডিলিট, আর সব কিছু ঠিক থাকবে শীটের। অন্য কোনো কিছু ডিলিট করলে আপনাদের কাজ কাউন্টে আসবে না। আবার ঠিক সেম ভাবে এখান থেকে নেবেন, কপি করবেন, এইখানে আবার নিয়ে প্লাস আইকনে ক্লিক করবেন, পেস্ট করবেন এক্সেল, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, ওকে দিবেন। এবার ওকে দিবেন, এখান থেকে কল সিলেক্ট দিবেন, ওপেনে দিলে সবগুলি আবার ওপেন হবে। এভাবে কাজ করবেন। এখন আপনারা যে কাজটা করলেন রিপোর্টটা কিভাবে দিবেন? আপনারা এখানে আসবেন, যে কয় তারিখের কাজ সেই কয় তারিখে কয়টা ক্লিক হয়েছে এখানে উঠে রাখবেন, যখন কাজ করবেন তখন উঠে রাখবেন। যেরকম আজকে 12 তারিখ, এই 12 তারিখে মনে করেন, এই 12 তারিখে মনে করেন আমি এখন মাত্র 9টা ক্লিক দিলাম, এই 9টা এখানে উঠে রাখলাম। আবার যদি আরো 10টা দেন, 10 আর 9 19টা উঠে রাখবেন। আবার যদি 5টা ক্লিক দেন, 19 আর 5 24, এভাবে উঠে রাখবেন। এটা হলো আপনার নিজের একটা রিপোর্ট শিট। এখানে আপনার রিপোর্টটা আপনি এখানে লিপিবদ্ধ করে রাখবেন। মাস শেষে আপনাদের কাছ থেকে একটা রিপোর্ট চাওয়া হবে, এখান থেকে নিয়ে আপনার রিপোর্টটা দিবেন যে আপনার মাসে এত কাজ হয়েছে। আর আমাদেরকে ডেইলি একটা রিপোর্ট দিতে হবে। ডেইলি রিপোর্টটা কিভাবে দিবেন?
দেখেন ওই যে আমরা প্রথমে একটা ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটে আসার পরে দেখেন এই যে রিপোর্ট সাবমিট নামে একটা অপশন আছে, এই রিপোর্ট সাবমিটে যাবেন, এখানে তারিখটা দিবেন, যে তারিখে 12 তারিখ, আপনার একটা আইডি নাম্বার থাকবে, এখানে সেই আইডি নাম্বারটা দিবেন, এখানে আপনার নাম থাকবে, আপনি যদি আমাদের সাথে কাজ করেন নামটা দিবেন। এখানে কয়টা ক্লিক দিছেন? 9টা ক্লিক দিলাম আমরা একটু আগে, 9টা। অর্থাৎ সারাদিনে কাজ যাবে, যখন আপনি রিপোর্ট দিবেন তখন এখানে টোটাল কাজটা উঠাই দিবেন। যেরকম মনে করেন যে আমি আজকে সারাদিনে 100 কাজ করলাম, আমি আপনাদের দেখাইতেছি। আমাদের এখন ভিউ নাই, টোটাল ক্লিক অ্যান্ড ভিউ কয়টা দিছেন? মনে করেন যে 100টা দিছেন। আচ্ছা, আমাদের লিঙ্ক টু এখন নাই, আগে ছিল। নিচের দিকে আসবেন, আপনারা একেবারে নিচে আসবেন, এখানে দেখেন অল টোটাল কাউন্ট, টোটাল কত কাজ করছেন? 100টা কাজ করছেন। টোটাল টার্গেট কতটা ছিল? আপনার কাজ কত কাজ দেওয়া হয়েছিল? 500, 200, 300, কত কাজ দেওয়া হয়েছে? মনে করেন যে 500 কাজ দেওয়া হয়েছে, এখানে সাবমিট করে দিবেন। এখানে দেখেন এই যে লিঙ্ক নেম, একটা লিঙ্ক নেম আছে, এই যে শ্যাডো ফাহিম, আপনাদেরকে আমি দেখাইছিলাম শ্যাডো ফাহিম। আচ্ছা, নিচে আসবেন, এই সাবমিটে ক্লিক করবেন, দেখেন এটা সাবমিট হয়ে গেছে, আপনাদের রিপোর্টটা সাবমিট হয়ে গেছে। আপনারা যখন কাজ শেষ করবেন রিপোর্টটা সাবমিট দিয়ে দিবেন। কখন রিপোর্ট দিবেন? এই যে প্রতিদিন দুপুর 12টার মধ্যে রিপোর্ট দিবেন আপনারা। আপনাদেরকে 12টার পর থেকে কাজ